রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, প্রধান উপদেষ্টা এভার কেয়ারে গিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে দেখতে এবং যুক্তরাজ্য থেকেও চিকিৎসক এসেছেন, চীন থেকেও চিকিৎসক আসবেন। আপনি জানাবেন আপনার কাছে তার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে? ঈশিতা, বর্তমানে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া তিনি কিন্তু তার শারীরিক অবস্থা ঠিক একই রকমই রয়েছে। চিকিৎসা সহায়তার জন্য যুক্তরাজ্য থেকে কিন্তু একজন বিশেষজ্ঞ এসেছেন। পাশাপাশি দুদিন আগে কিন্তু চীনা বিশেষজ্ঞ এসেছিল 5 সদস্যের, এবং আজও কিন্তু রাতের মধ্যেই আরও বেশ কজন আসবেন। তবে বিশেষজ্ঞরা বলছেন এমনটি যে যেহেতু দেশের বাইরের চিকিৎসকেরা এসেছেন এবং সবকিছু মিলিয়ে তার বিগত যেই দীর্ঘদিন যাবতই কিন্তু তিনি কিডনি লিভার কিন্তু তার সবাই যাচ্ছিল, সেক্ষেত্রে যে বিদেশি চিকিৎসকরা এসে তার চিকিৎসার পরামর্শে যদি যুক্ত হন তাহলে তার অবস্থা আরো সামনের দিকে উন্নতির দিকে যাবে বলে আশা করছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এদিকে আজ সন্ধ্যা নাগাদ কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে তাকে দেখতে ছুটে এসেছিলেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রায় 20-25 মিনিট এখানে অবস্থান করেন। তার সঙ্গে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ, এবং তিনি এখানে এসে তাকে দেখার পরে চলে যান শারীরিক খোঁজ খবর নিয়ে। পাশাপাশি দিনব্যাপী তো আছেই, দিনব্যাপী রাতব্যাপী সকল ধরনের রাজনৈতিক নেতাকর্মীরা আসছেন। এছাড়াও দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরাও কিন্তু ছুটে আসছেন। সব মিলিয়ে যদি বলি যে এখন পর্যন্ত কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার অবস্থা অপরিবর্তিতই রয়েছে। তবে দল থেকে যেহেতু বলা হয়েছে যে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ তিনি তার শারীরিক পরিস্থিতির তথ্যগুলো হালনাগাদ করতে পারবেন, সেই খাতিরে কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু যেহেতু গতদিন 12টার দিকে ব্রিফ করেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে বিশেষজ্ঞদের যে চিকিৎসা চলমান রয়েছে সেই চলমান চিকিৎসাটি তিনি নিতে পারছেন। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমরা ওই পরবর্তী সংবাদ সম্মেলনটি করলে আরো তথ্য জানতে পারবো। ঈশিতা।